এবার মুখ্যমন্ত্রীকে কথা রাখতে হবে। না, তিনি প্রত্যক্ষভাবে এমনটা বলেননি, কিন্তু তিনি যে দাবি করেছেন তা থেকে এটা স্পষ্ট, অনেকেই তা বলছেন। আর তিনি হলেন ছত্রধর মাহাতো। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন যে তিনি কথা দিয়েছিলেন যে মামলা থেকে মুক্তি দেবেন, তাই পুরানো সব মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন ছত্রধর মাহাতো। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি তার সঙ্গে কাজের জায়গা যদি না পাওয়া যায় তাহলে আন্দোলন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এক প্রকার। শনিবার ঝাড়গ্রামের লোধাশুলির পথসাথী ভবনে ছত্রধরের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়, আর সেখানে তার পুরনো সঙ্গীরা ছিলেন যারা ইতিমধ্যে বিভিন্ন মামলায় জর্জরিত। ওই সভায় ছত্রধর মাহাতো বলেন, আমি দুটো কথা মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন ক্ষমতা এলে যৌথ বাহিনী নয়াদিল্লির ট্রেন ধরবে, আর যেসব মানুষজনকে বাম সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সেগুলি প্রত্যাহার করে তাদের সম্মান দেওয়া হবে। ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও যারা এখানে রয়েছেন তারা জানেন ওই সভা আমরা কেমন করে লালগড়ে করিয়েছিলাম। অর্থাৎ এক কথায় তার বক্তব্য থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শর্ত মানলে তবেই স্বাভাবিক ছন্দে ফিরবেন। তাই এখন সকলেই মনে করছেন, প্রশ্ন করছেন যে শান্ত জঙ্গলমহল কি এবার তাহলে আবার অশান্ত হয়ে উঠবে? না, তেমনটা জানা কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু ছত্রধর মাহাতো আবারও মনে করিয়ে দিয়েছেন, একজন একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আদালতে ছুটছেন, মামলা চালানোর ব্যবস্থা করা উচিত, রাজনৈতিক কর্মীদের সহায়তার জন্য লিগ্যাল সেল চালু করা উচিত। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ১,৫০০ স্পেশাল হোমগার্ড নেওয়া হয়েছে। তথাকথিত মাওবাদীদের হামলায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিজনদের চাকরির ব্যবস্থা করলেন, কিন্তু যাদের উপর ভর করে আপনি ক্ষমতা এলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, মামলাগুলি প্রত্যাহার করুন। এক কথায় গলা উঁচিয়ে ছত্রধর মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন। তাঁর কথায় বারে বারে স্পষ্ট হয়েছে যে একদল মামলা চালাতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে আর একদল চাকরি পাচ্ছে। সেটা কেমন বিচার হতে পারে? অর্থাৎ মানুষের মধ্যে বৈষম্যের অবসান হওয়া উচিত, এমনটাই মনে করিয়ে দিতে চেয়েছেন ছত্রধর মাহাতো। এর পাশাপাশি তাকে হুঁশিয়ারি দিতে শোনা যায় যে অধিকার কেমন করে আদায় করতে হয় সেই লড়াইয়ের পথ আমার জানা আছে। শুধু তাই নয়, তিনি যে মামলাগুলি প্রত্যাহার না করলে ছেড়ে কথা বলবেন না তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। যদিও এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু জানিয়েছেন উনি যা বলেছেন সেগুলি ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু ছত্রধরের এই বক্তব্যের পর কার্যত সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে? আর না ভাবলে কি ছত্রধর মাহাতো যা কথাগুলি বলেছেন সেগুলি তিনি বাস্তবায়িত করবেন? উত্তরটা জানা